প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি আবারও এসেছি তোমাদের নবম শ্রেণীর স্পেশাল মডেল টেস্ট 1-এর 9 নম্বর কোশ্চেন নিয়ে। দেখো, কোশ্চেনটি এখানে আছে। একটি পাহাড়ের উচ্চতা 8.848 কিলোমিটার। পাহাড়টির শীর্ষবিন্দু দূরবর্তী কোনো একটি স্থানে 2.25 ডিগ্রি কোণ উৎপন্ন করে। রতন সকাল 10টা 35 ওই স্থান থেকে পাহাড়টি দেখার চেষ্টা করছিল। ক নম্বর বলছে পাহাড় থেকে ওই স্থানের দূরত্ব নির্ণয় করো। খ নম্বরে বলছে উক্ত সময়ে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার অন্তর্গত কোণের মানকে রেডিয়ানে প্রকাশ করো। তাহলে ক নম্বর প্রথমে আমরা দেবো ধরি পাহাড়টির উচ্চতা। পাহাড়টির উচ্চতা কমা এস ইকুয়েল, দেখো ওখানে আছে 8.848, যে মানটা আছে ওইটা বসাবো, 8.848 কিলোমিটার। আবার কেন্দ্রস্থ মান দেখো, কেন্দ্রস্থ কোণ একটা দেওয়া আছে, কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণটাকে আমরা ধরবো কি থিটা। থিটা ইকুয়াল হচ্ছে 2.25 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে যদি থিটার মানটা ডিগ্রিতে থাকে তাহলে আমরা রেডিয়ানে আনবো। আর এটা রেডিয়ানে আনার নিয়ম হচ্ছে, দেখো এই যে 2.25 দেবো ইন্টু পাই ডিভাইডেড 180 দ্বারা ভাগ করব, তাহলে আমরা কী পাবো? রেডিয়ান পাবো। কী পাবো? রেডিয়ান। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, তার মানে হচ্ছে 1 ডিগ্রি সমান সমান হচ্ছে পাই ডিভাইডেড 180 রেডিয়ান। পাই ডিভাইডেড 180 রেডিয়ান, এটা কি 1 ডিগ্রি সমান। এখন দেখো আমাদের বলছে যেহেতু কোশ্চেনে পাহাড় থেকে ওই স্থানের দূরত্ব, তাহলে এই পাহাড় থেকে ওই স্থানের দূরত্বটাকে আমরা ধরবো। পাহাড় থেকে ওই স্থানের দূরত্ব হচ্ছে আমরা ধরবো আর কিলোমিটার। বুঝছো? এটা ধরবো আমরা কি আর কিলোমিটার। এখন দেখো দেবো আমরা জানি এই এস ইকুয়াল আর থিটা। এস ইকুয়াল কি আর থিটা, বা আমাদের যেহেতু আর এর মানটা বের করতে হবে, তাহলে আমরা এদিকে আরটা আনি রাখবো। এখানে দেখো থিটাটা যদি এদিকে দেয় তাহলে থিটাটা এস এর নিচে আসতেছে, তার মানে এস ডিভাইডেড থিটা। এখন এখানে দেখো এস এর মানটা কত? এস এর মান আমরা পাইছি 8.848। তারপর হচ্ছে কি থিটার মান আমরা এই মানটা বসাবো। দেখো এই যে এখানে যে মানটা আছে, এই 2.25 ইন্টু পাই ডিভাইডেড 180, তাই না? এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে ক্যালকুলেশন হিসেবটা করলে আমরা পাওয়া যাবো। দেখো এখানে যেহেতু আমাদের এই যে 8.848 এই মানটা আছে, এইটা বসাবো। এই ভাগ চিহ্নটা যদি আমরা গুণ চিহ্ন দিই, তাহলে দেখো এই নিচে দেখো এই যে 2.25, এই যে পাই আছে এইটা কিন্তু উপরে, তাই না? 180টা আছে এই নিচে, তাহলে এইটা উপরে যাবে, 180টা উপরে যাবে, এই যে 180। আর নিচে আমাদের থাকতেছে এখানে দেখো 2.25 ইন্টু পাই। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্যালকুলেটর ইউজ করব। ক্যালকুলেটর দেখো, ক্যালকুলেটর ইউজ করে আমরা হিসাবটা করব। ক্যালকুলেটর আমরা ঠিক এইভাবেই করবো হিসাবটা। দেখো শিক্ষার্থী বন্ধুরা, দেখো ক্যালকুলেটর কীভাবে তুলবো। আমাদের হিসাবটা এইভাবে ঠিক এইভাবেই করতে হবে। প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিবা, তারপর এখানে দেখো 8.848, তারপরে গুণ চিহ্ন দিবা। গুণ চিহ্ন দেওয়ার পরে দেখো এখানে কত আছে, 180 আছে, 180 দিবা, ব্র্যাকেট ক্লোজ। ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন দিবা, নিচে যা আছে তাই দেবা। নিচে দেখো আবার ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো, যেহেতু একাধিক পদ। দেখো এখানে একটা মান আছে, আর এখানে একটা মান, এই জন্য আমরা কি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো। 2.25 মানটা তুললাম। তোলার পর এখন ধরো গুণন, এই যে পাই আছে, পাইয়ের মান হচ্ছে নির্দিষ্ট মান, সেটা হচ্ছে 3.1416 কি 6, ব্র্যাকেট ক্লোজ। এখন ইকুয়াল চাপবো, এর যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। এখন দেখো এখানে কি আসছে, এই যে দেখো 225.31, এখানে দেখো এই যে 225.31, এটি হচ্ছে আমাদের অ্যান্সার, এত কিলোমিটার। তাহলে নির্ণয় দেবো আমরা, এখন দেবো নির্ণয় পাহাড় থেকে ওই স্থানের দূরত্ব 225.31 কিলোমিটার। এটি হচ্ছে আমাদের কয়ের অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা গ নাম্বার করবো। দেখো গ নাম্বার কোশ্চেনে বলছিল আমাদের কি বলছিল, যে উক্ত সময়ে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার অন্তর্গত কোণের মানকে রেডিয়ানে প্রকাশ করতে বলছে, তাই না? তাহলে আমাদের দেখো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা কি করব, এখানে আমাদের যে ওখানে বলছিল কি
তো 10টা 35 মিনিট, তাহলে এইটা আমরা কি আনবো, ডিগ্রিতে কনভার্ট করবো, ডিগ্রিতে আনবো, তাই না? এখন দেখো, তাহলে আমাদের সর্বপ্রথম মনে রাখতে হবে, দেখো ঘড়ির কাঁটার ঘন্টার কয়টা দাগ থাকে, ঘন্টার কাঁটার দাগ থাকে কয়টা, 12টা না? তাহলে দেখো আমরা এখানে লিখবো এই ঘন্টার কাঁটার ক্ষেত্রে, ঘন্টার কাঁটার ক্ষেত্রে ঘন্টার কাঁটার ক্ষেত্রে দিয়ে দেবো আমরা এই 12 ঘন্টা। দেখো কি দেবো, 12 ঘন্টা কেন্দ্রে কোণ উৎপন্ন করে, কেন্দ্রে কোণ উৎপন্ন করে কত ডিগ্রি বলো তো? দেখো তো, এটা যদি আমরা যদি এটা দেখো, এটা যদি আমরা ঘড়িটা ধরি, এই যে এইটা যদি আমরা ঘড়িটা দেখি, দেখো তো কেন্দ্র এইটা না? তাহলে দেখো তো এই যে একটা কি একটা পরিধি অতিক্রম করলো, দেখো তো একটা বৃত্তাকার অতিক্রম করলো না? আর এটা যদি বৃত্ত হয় তাহলে দেখো তো এখানে এই টোটাল কত ডিগ্রি, এই বিন্দুতে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 360 ডিগ্রি। তাহলে আমরা এখানে দেবো 360 ডিগ্রি, তাই না? তাহলে 12 ঘন্টা কেন্দ্রে কোণ উৎপন্ন করে 360 ডিগ্রি। এখন আমরা যদি 1 ঘন্টা বের করি, তাহলে এই যে 1 ঘন্টা কেন্দ্রে কোণ উৎপন্ন করে, তাহলে আমরা কী করবো, 360কে 12 দ্বারা ভাগ করব। কত দ্বারা ভাগ করব, 12 দ্বারা ভাগ করব। তাহলে 12 দ্বারা যদি আমরা এটা ভাগ করি, দেখো তো 3 × 12 কত হয়, 36। তাহলে এখানে থাকতেছে আমাদের 30 ডিগ্রি, কত, 30 ডিগ্রি। এখন দেখো তো আমরা ঘন্টায় বের করলাম, 1 ঘন্টায়। এখন যেহেতু আমাদের ওখানে কোশ্চেনে 35 মিনিট আছে, তাই না? তাহলে মিনিটের 1 মিনিটেরটা আমরা বের করে নেব। তাহলে অতএব আমরা দেবো, অতএব 1 মিনিট, 1 মিনিট কেন্দ্রে কোণ উৎপন্ন করে, কেন্দ্রে কোণ উৎপন্ন করে। এই যে দেখো তো 1 ঘন্টা যদি 30 করে, তাহলে দেখো এই 30 ভাগ দিতে হবে আমাদের 60, কারণ এই 1 মিনিট সমান সমান কি 60 সেকেন্ড, বা 1 ঘন্টা সমান সমান আমরা কী জানি 60 মিনিট। 1 ঘন্টায় যদি যায়, যেহেতু 1 ঘন্টায় আমাদের এই 30 ডিগ্রি আসলো ঘন্টায়, তাহলে এই ঘন্টা মিনিটে আনতে গেলে আমাদের 60, কারণ 1 ঘন্টা সমান সমান হচ্ছে 60 মিনিট। তাহলে আমরা কী করবো, এখানে এই 60 দ্বারা ভাগ করব, ভাগ করে আমরা এখানে পাচ্ছি, দেখো 0.5 ডিগ্রি, 0.5 ডিগ্রি, তাই না? এটা আমরা কী পেলাম, 1 মিনিটের জন্য। তাহলে আমাদের যেহেতু কোশ্চেনে 35 মিনিট আছে, তাহলে আমরা 35 মিনিটে কেন্দ্রে উৎপন্ন কোণটা বের করি আমরা। তাহলে এই 35 দ্বারা যদি আমরা 0.5 ডিগ্রিকে গুণ করি, তাহলে আমরা কী পাবো, 35 মিনিটেরটা পাবো। তাহলে এখানে যদি আমরা গুণ করি, তাহলে ক্যালকুলেটার আমরা গুণ করবো। কী করবো, ক্যালকুলেটার। এই যে 35 গুণন 0.5 কত আসতেছে, দেখো তো 17.5, 17.5, তাই না? 17.5 ডিগ্রি, 17.5 ডিগ্রি। এখন দেখো তো আমাদের বের করতে বলতে কি 10টা 35, তাই না? তাহলে দেবো অতএব 10টা 35 মিনিটে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার অন্তর্গত কোণ ইকুয়াল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবসময় মনে রাখবা, দেখো যেহেতু এইটা ঘড়ি, দেখো এই যে আমরা এইটা ঘড়ি ধরছি, তাই না? এটা আমরা কি ধরছি, ঘড়ি। এই যে ঘড়িটা দেখো, এখানে 12 থাকে, এখানে কত থাকে, এখানে 3 থাকে, এখানে 6 থাকে, এখানে 9 থাকে, তাই না? আর এখানে দেখো এই মাঝে 2টা করে ঘন্টা থাকে। এখানে দেখো এই যে এখানে হচ্ছে 11, এখানে হচ্ছে সরি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা 3, এটা হচ্ছে 4, এখানে হচ্ছে 5, 6, এখানে হচ্ছে 7, 8, 9, 9-এর পরে হচ্ছে এখানে দেখো 10, তারপরে হচ্ছে কি 11। তাহলে দেখো তো আমাদের কোশ্চেনে বলছিল 10টা 35 মিনিট, তাহলে 10টা 35 কী বলছিল, 10টা, তাহলে 10টা যখন 35 মিনিট, দেখো এই যে 10টা 35 মানে মিনিটের কাঁটাটা আমাদের এই যে এখানে সাথে আছে, মিনিটের কাঁটা কোথায় আছে, সাথে আছে। আর ঘন্টার কাঁটাটা দেখো এই যে এখানে 10 পার হয়ে আছে, কারণ দেখো এই ঘন্টার কাঁটাটা যখন এই যে প্রত্যেক ঘরে আবার কয় ঘর করে আছে, এখানে 5 ঘর করে আছে। তাহলে দেখো প্রতি 12 মিনিটে ঘন্টার কাঁটাটা কি 1 ঘর করে আগায়। তাহলে 35 মিনিট আছে, তাহলে 35 মিনিটের জন্য অবশ্যই এখানে কিছু ঘর অতিক্রম করছে। আমাদের এখন দেখতে হবে, দেখো যেহেতু মিনিটের কাঁটা যে সাথে আছে, 10 পার আছে কি ঘন্টার কাঁটাটা, তাহলে দেখো 7-এর পরে 8, 9, 10, এখানে কত সংখ্যা আছে, 3টা। এই জন্য আমরা এখানে কী দেবো, 3 গুণন 1 ঘন্টার জন্য যেহেতু কত আছে 30, তাহলে 30 দেবো, বুঝতে পারছো, 30 দেবো।
প্লাস আবার এই যে 35 মিনিটের জন্য কত আছে এখানে 17.5 এটা দেবো। এখন শিক্ষার্থী বন্ধুরা এটা আমরা কী করবো, গুণ করবো, 3 3 হচ্ছে 90, তার সাথে 17.5 আমরা কী করবো, যোগ করবো। তাহলে আমাদের আসতেছে কত, 107.5, 107.5 ডিগ্রি, 107 পয়েন্ট কী আসতেছে 5 ডিগ্রি। এখন আমাদের কী বলছে, এটাকে রেডিয়ানে আনতে বলছে, তাই না? এখন রেডিয়ানে আনতে গেলে আমরা তো সহজে জানি, রেডিয়ানে সহজে আনা যায়। দেখো এখানে যা আছে তাই দিবা, উপরে পাই দিবা, নিচে 180 দিবা। এই যে এটাই হলো কি রেডি আন, কী এসছে এটা রেডিয়ান। এখন আমরা এই হিসাবটা করবো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখো এখানে হিসাবটা করবো। এই যে দেখো এখানে 107.5 গুণন পাই, পাই মানে কি 3.1416, 3.1416। যেহেতু আমি ব্র্যাকেটটা তুলে নিই, তাহলে সমান চিহ্ন দিয়ে আগে হিসাবটা করে নেই, তারপরে ডিভাইডেড। এখন দেবো আমরা 180। এখন আসতেছে কি দেখো 1.876, 1.876 রেডিয়ান, রেডি আন। বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা? এখন দেবা এটা অ্যান্সার, তখন দেবা এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেবা নিয়ে নেও ঘড়ির ঘন্টার কাঁটা, ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার, মিনিটের কাঁটার অন্তর্গত কোণ কোণ 1.876 রেডি আন। শিক্ষার্থী বন্ধুরা, এই আনসারটা যখন তোমরা দিবা তখন অ্যান্সারের এখানে দিয়ে দেবা প্রায়। এই সমস্ত অঙ্কে তোমরা অ্যান্সারটা সবসময় প্রায় রাখবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা এবং বেল আইকনটি চালু করে দেবা। আমাদের প্রতিদিন নিত্য নতুন যে আমরা ভিডিওগুলো আপলোড করি, তাহলে সেগুলো তোমরা সবার আগে যদি পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখবা। খোদা হাফেজ।